পশ্চিমবঙ্গ সরকারি পেনশনারদের 2008 থেকে 2015 সালের বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর থেকে রাজ্যের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত 29শে মে 2026-এ প্রকাশিত 1909 FP2 নাম্বার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি পেনশনারদের 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবার আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবেন। রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর আগে গত 13ই মার্চ 2026-এ জারি করা 997 FP2 স্মারকপত্রের নির্দেশিকা অনুযায়ী 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। এবার তার পূর্ববর্তী অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বকেয়া ডিয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই বকেয়া অল ইন্ডিয়া কনজিউমার্স ইন্ডেক্স অর্থাৎ AICPI এর 100% নিউট্রালাইজেশন বা সমতার ভিত্তিতে গণনা করা হবে। এখন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নির্দেশনাবলী কি আছে? 1. পূর্ববর্তী নির্দেশিকা পালন। এই বকেয়া ডিআর বিতরণের পুরো প্রক্রিয়াটি গত 13ই মার্চ 2026-এর 997 FP2 নাম্বার মেমোর নিয়ম ও পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে। 2. টাকা সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদানের ক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো কম বা বেশি টাকা দেওয়ার বিষয় নজরে আসে, তবে তা পরবর্তী পেমেন্টের সাথে সমন্বয় বা অ্যাডজাস্ট করা হবে। 3. মৃত পেনশনারদের ক্ষেত্রে নিয়ম। যদি কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনার ইতিমধ্যে মারা গিয়ে থাকেন, তবে তার বকেয়া টাকা সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ তার নথিভুক্ত মনোনীত ব্যক্তিকে অর্থাৎ নমিনিকে প্রদান করবে। যদি কোনো মনোনয়ন না থাকে, তবে 23শে মার্চ 2026-এ 75 F পেন নাম্বার মেমো অনুযায়ী উপযুক্ত আইনি উত্তরাধিকারীদের এই অর্থ প্রদান করা হবে। রাজ্য সরকারের এই বকেয়া টাকা পাওয়ার জন্য পেনশনারদের কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 1. পেনশন অ্যাকাউন্ট যাচাই। নিজের পেনশন অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা তা ব্যাংক বা ট্রেজারির মাধ্যমে নিশ্চিত করতে হবে। 2. মনোনয়ন বা নমিনেশন আপডেট। মৃত পেনশনারদের পরিবারের ক্ষেত্রে বকেয়া টাকা দাবি করার জন্য বৈধ নমিনেশন সার্টিফিকেট অথবা আইনি উত্তরাধিকারী প্রমাণপত্র অর্থাৎ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রস্তুত রাখতে হবে। 3. ট্রেজারি বা ব্যাংকের সাথে যোগাযোগ। বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা পড়ার প্রক্রিয়া শুরু হলে নিজের সংশ্লিষ্ট পেনশন ডিস্টার্বিং অথরিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।